হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা রাতের ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছি অ্যান্ড আমরা যাচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে। আমাদের ফ্লাইট ছিল রাত 2:05 আর আমরা মোটামুটি 3 ঘন্টা সময় হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। কিন্তু অনেকগুলো ফ্লাইট একসাথে থাকার কারণে হয়তো আজকে প্রচণ্ড ভিড় ছিল, আমাদের ইমিগ্রেশনে অনেকটা সময় লেগে যায়। যদিও আমাদের ফ্লাইট একদমই ডিলে হয়নি, অন টাইম ছিল অ্যান্ড এই যে আমরা বোর্ডিং করতে চলে যাচ্ছি। টু বি অনেস্ট, আমার এই জার্নিটা আসলে খুব ভয়ই লাগছিল। এয়ার ইন্ডিয়ার অ্যাক্সিডেন্টের পর থেকে কেন যেন প্লেনে উঠতেই ভয় লাগে ইদানিং। বাট মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই ফ্লাইটটা খুবই জোশ ছিল। মালয়েশিয়ান এয়ারলাইন্স যে এত ভালো করেছে ইদানিং, এটা আমি জানতাম না। এইটা এয়ারবাসের একটা ফ্লাইট ছিল, একটু পুরনো হলো, প্লেনটা খুব বড় ছিল আর কি। অলসো ওদের সেফটি ইনস্ট্রাকশনটা আমার খুবই পছন্দ হয়েছে। ওরা একদম ভিডিও অন করে নিচে গিয়ে সেফটি ইনস্ট্রাকশনগুলো দেয়। এটা আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সেরও করা উচিত। প্রাণের শহর ঢাকা, যদিও ফ্লাইট থেকে কেন যেন ঢাকা শহরকে দেখতে একদমই ভালো লাগে না, জাস্ট আস্ত একটা কংক্রিটের জঙ্গল। প্লেন ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের খাবার দিয়ে দিল। সো দিস ওয়াজ দ্য ফুড। এটার মধ্যে সবচেয়ে মজা ছিল এই পটেটো সালাডটা। এটা আমি ট্রাই করবো বাসায় বানানো, খুবই মজা। আর এই ফিন্নিটাও মজা ছিল। খেতে খেতে আমি আমার অল টাইম ফেভারিট মুভি লর্ড অফ দ্য রিংস দেখতে থাকি। ওদের মুভি কালেকশনও খুব ভালো ছিল। যেহেতু 4 ঘন্টার ফ্লাইট ছিল, এরপরে আমি আসলে ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে একবারে উঠি তখন দেখি যে অলমোস্ট আমরা মালয়েশিয়ায় পৌঁছে গিয়েছি, ভোর হয়ে গিয়েছে। নর্মালি আমার ফ্লাইটে ঘুম হয় না, বাট এই ফ্লাইটটাতে আমার ভালোই ঘুম হয়েছে। আর আমার সবচেয়ে ফেভারিট ভিউ হচ্ছে এটা। গুড মর্নিং ফ্রম মালয়েশিয়ান এয়ার স্পেস। আমি যে একটু আগে বললাম ঢাকা শহরকে আসলে ফ্লাইট থেকে দেখতে ভালো লাগে না, এটার প্রমাণ হচ্ছে এটা। দেখুন এখানে কি সুন্দর ডিজাইনড একটা শহর। এরপর আমরা ফাইনালি মালয়েশিয়া ল্যান্ড করে ফেললাম অ্যান্ড এখন আমরা প্লেন থেকে বের হয়ে যাচ্ছি ফর ইমিগ্রেশন। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। ইমিগ্রেশনের টাইমে আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম অনেকেরই ভিসা রিজেকশন হচ্ছিল। তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইদানিং একটু ভয় লাগে যে আসলে কোথাও যাব আবার ফেরত পাঠায় দেয় কিনা। যাই হোক, ইমিগ্রেশন ক্রস করে আমরা ফাইনালি একটা গ্র্যাব নিয়ে নিলাম হোটেলের জন্য। সো আমরা এখন হোটেলে যাচ্ছি। আমরা হোটেল নিয়েছিলাম কুয়ালালামপুরের চায়না টাউন এরিয়াতে। আপনারা যদি জানতে চান কিভাবে ফ্লাইটের টিকিট কাটলাম এবং কিভাবে হোটেল নিলাম, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেপারেট একটা ভিডিওতে সব ডিটেল জানিয়ে দিব। আজকের ভিডিও এতটুকুই। কুয়ালালামপুরে আর কি করলাম থাকবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।